দেখুন, পশ্চিমবাংলার এটা ট্রেন্ড হয়ে গেছে সরকারি কর্মচারীদের টাকা, চাকরি বিক্রির টাকা, গরু পাচারের টাকা, কয়লা বিক্রির টাকা এই দিয়ে তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার চলছে। সরকার দিয়ে দেবে না। যেসব সরকার ভালো হয় তাদের কর্মচারীদের কোর্টে গিয়ে দৌড়ে দৌড়ে উকিলের পেছনে পেছনে গিয়ে মামলা করতে হয় না। দেখুন, এই সব যা খুশি যে যা পাচ্ছে বলছে, এই তৃণমূল যারা করে তারা মূর্খ হয়। তৃণমূল যারা করে তারা হাত পেতে এইভাবে টাকা নেয়, ক্যামেরার সামনে টাকা নেয়। আপনি দেখবেন পুলিশে সারা রাত্রির পুলিশ কিন্তু পুজোতে, পশ্চিমবাংলা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ, তাদের সারা রাত ডিউটি করতে হবে, বউ বাচ্চা ফ্যামিলি সব ছেড়ে। বা যারা মহিলা পুলিশ আছেন তাদের ফ্যামিলি, তাদের হাজব্যান্ড, তাদের ছোট বাচ্চা সব ছেড়ে ডিউটি করতে হবে। এই কর্মচারীগুলোর ডিএর প্রয়োজনীয়তা নেই। ভয় না পেয়ে এবারে সাহস করে এগোতে শিখুন। অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। যেগুলো তৃণমূল আছে ওই তৃণমূলগুলো হতে দেবে না। নেতা মন্ত্রীগুলো, তৃণমূলের চোরগুলো নিজেদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে পড়ায়। ভাইপোর বাড়িতেও তো সন্তান আছে, তারা সরকারি স্কুলে পড়বে? ভাইপো ডায়লগ মেরে যায়। তার ছেলে মেয়েরা যখন বড় হবে তারা সরকারি স্কুলে পড়বে? তার রাজ্যে তার প্রশাসনের স্কুল, মুখ্যমন্ত্রীর যারা নাতি হচ্ছে তারা সরকারি স্কুলে পড়ে? মুখ্যমন্ত্রীর যতগুলো সরকারি স্কুল নিয়ে ডায়লগ মানে। বরুণ বিশ্বাস মিত্র ইনস্টিটিউশন, তিনি পকেটের পয়সা খরচে মার্ডার হয়ে গেছেন, খুন হয়ে গেছেন। খুন তৃণমূলের লোকই করেছে, অন্য কেউ খুন করতে পারে না। তার পকেটের পয়সা খরচা করে অনাথ বাচ্চাদের তিনি পড়াতেন। আপনি জানেন এটা? তৃণমূল দালাল, তৃণমূল চোর, তারা ক্লাবকে পয়সা দেবে আর কর্মচারীদের পয়সা দেবে না। বন্ধ করবো আমরা এটা। ডিএ মামলায় রাজ্যে চূড়ান্ত হলফনামায় বলা হলো 12টি রাজ্যের কথা যারা কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। বলছি স্যার, ক্লাসে যে ফার্স্ট হয় তাকে আদর্শ না করে পশ্চিমবঙ্গের আদর্শ কি তাহলে ব্যাক বেঞ্চার্সরা? দেখুন, পশ্চিমবাংলার এটা ট্রেন্ড হয়ে গেছে সরকারি কর্মচারীদের টাকা, চাকরি বিক্রির টাকা, গরু পাচারের টাকা, কয়লা বিক্রির টাকা এই দিয়ে তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার চলছে। সরকার দিয়ে দেবে না। যেসব সরকার ভালো হয় তাদের কর্মচারীদের কোর্টে গিয়ে দৌড়ে দৌড়ে উকিলের পেছনে পেছনে গিয়ে মামলা করতে হয় না। আর কর্মচারীদেরও দোষ আছে, আমি আপনাদেরকে বলছি। ঘুমিয়ে থাকলে জীবনে কোনো জিনিস কিছু হয় না। জীবনে কিছু পেতে গেলে, সমাজের জন্য কিছু করতে গেলে রাস্তায় নামতে হয়। অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। কর্মচারীদের মধ্যে যদি সকাল থেকে রাত অবধি কর্মচারীরা ভয়েই মরে যায়, তারা যদি ভাবে বাড়িতে বসে দেখে 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 কাজ হবে না। ভারত স্বাধীন হওয়ার জন্য বিপ্লবীদের রাস্তায় নামতে হয়েছিল। সারা পৃথিবীতে যত ধরনের মানুষ অধিকারের জন্য লড়াই করেছে, ভয় না পেয়ে, না খেয়ে তারা রাস্তায় নেমে লড়াই করেছে। আমার এই সংগ্রামী যৌথ মঞ্চ যারা লড়াই করছেন তারা না খেয়ে হলেও লড়াই করে, এটা আমি আপনাদেরকে বলে রাখি। এমন যারা কর্মচারী আছে যাদের মাসের পর মাস মাইনে দেয়নি সরকার, আটকে রেখেছে মাইনে, তারা লড়াই করেছে। তাই জন্য লড়াইটা শুধু সীমাবদ্ধভাবে 5 জন, 6 জন, 10 জন, 50 জনে করলে হবে। সমগ্রভাবে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। যেটা দেখা যাচ্ছে হলফনামায় দেখা গেল কেন্দ্রের থেকে 1,87,142 কোটি টাকা পাওনার বাকির কথা, যেখানে আদালত ডিএকে আইনসঙ্গত অধিকার বলেছে, সেখানে কেন্দ্রের থেকে বকেয়া পাওনার কথা আদৌ কি যুক্তিসঙ্গত? দেখুন, এই সব যা খুশি যে যা পাচ্ছে বলছে, এই তৃণমূল যারা করে তারা মূর্খ হয়। তৃণমূল যারা করে তারা হাত পেতে এইভাবে টাকা নেয়, ক্যামেরার সামনে টাকা নিয়ে যাচ্ছে। এদের যত স্ট্যান্ডার্ডের কথা কম বলবেন তত ভালো। দেখুন, কেন্দ্র আর রাজ্য, কেন্দ্র বঞ্চনা করছে বলে আমি কর্মচারীদের মাইনে দিতে পারছি না, এই যুক্তিটা না সম্পূর্ণ বেকার যুক্তি।
কারণ রাজ্য সরকারের নিজস্ব একটা বাজেট আছে, নিজস্ব একটা অ্যালোকেশন আছে, যেখান থেকে রাজ্য সরকার দেবে। তাহলে আপনাকে এই পুজোয় টাকা বেরানোর কথাটা কি কেন্দ্র সরকার বলেছে? পুজোয় যে টাকা বিলিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন ক্লাবে, কি খাওয়ার জন্য না খাওয়ার জন্য যা কিছু, সেটা কি কেন্দ্র সরকার বলে দিয়েছে? এটা কে দেখবে? 45,000 ক্লাব, তার মধ্যে হলো 20,000 ভুয়া ক্লাব আছে। টাকাগুলো কোথায় যায় কেউ জানে না। ফুর্তি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা করে পার ক্লাবকে দিয়েছে। আর যে লোকগুলো দিনে দুপুরে খাটছে, এই যে পুলিশের একটা অংশকে আমি তৃণমূল বলে ডাকি। সরকার চলে গেলে সেই অংশটাকে আমরা দেখব। আর যে অংশটা খাটছে পুলিশের জন্য, আপনি দেখবেন পুলিশে সারা রাত্রির পুলিশ কিন্তু পুজোতে, পশ্চিমবাংলা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ, তাদের সারা রাত ডিউটি করতে হবে, বউ বাচ্চা ফ্যামিলি সব ছেড়ে। বা যারা মহিলা পুলিশ আছেন তাদের ফ্যামিলি, তাদের হাজব্যান্ড, তাদের ছোট বাচ্চা সব ছেড়ে ডিউটি করতে হবে। এই কর্মচারীগুলোর ডিএর প্রয়োজনীয়তা নেই? সারা রাত ডিউটি করতে হয় তাদের। আমি আপনাদেরকে বলবো, ভয় না পেয়ে এবারে সাহস করে এগোতে শিখুন। অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। যেগুলো তৃণমূল আছে, ওই তৃণমূলগুলো হতে দেবে না। পুলিশের মধ্যে তৃণমূল আছে, ওই তৃণমূল পুলিশগুলোকে আমরা দেখবো, আমরা জানি কারা কারা, এবং সৎ পুলিশ অফিসারও আছে। আমি দেখেছি পুলিশ অফিসার উপরতলার প্রেশার খেয়েও, ট্রান্সফার খেয়েও সত্যিটা সত্যিই বলেছে, মিথ্যে বলেন। এরকম প্রচুর পুলিশ অফিসার আছে। কিন্তু সরকারের বিরুদ্ধে ভয় পেলে চলবে না। আপনি তো বেআইনি কাজ করছেন না। উপরতলার ইনস্ট্রাকশন শুনছেন, মোরাল কেন, লিখিত শুনুন। কি করবে? ট্রান্সফার করবে, যাবেন দূরে। এমনিতেও তো পুলিশ চাকরি করেন মানে আপনি ধরে রাখুন রাতেবেলা আপনাকে ডিউটি করতে হবে। এই পুজোর সময় সবাই আনন্দ করবে, সবার আনন্দের পাহারা আপনারা দেবেন। এরকম অনেক সরকারি ডিপার্টমেন্ট আছে, শুধু পুলিশ না, ফায়ার ব্রিগেড আছে, সিভিল ডিফেন্স আছে। গর্জে উঠতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে গর্জে উঠতে হবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গর্জে, যে টেট নিয়ে আন্দোলন করছেন, চাকরি নেই, দিচ্ছে না। পশ্চিমবাংলায় আজকে সরকারি চাকরি মানুষ করতে চাইছে কেন? কারণ পশ্চিমবাংলায় কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই। এই শিক্ষকের চাকরির এত ডিমান্ড কেন? লক্ষ লক্ষ লোকজন, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বেকার। বাংলার বাইরে যদি যেতে পারে ভালো, বাংলার মধ্যে থাকলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। নেতা মন্ত্রীগুলো, তৃণমূলের চোরগুলো নিজেদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে পড়ায়। ভাইপোর বাড়িতেও তো সন্তান আছে, তারা সরকারি স্কুলে পড়বে? ভাইপো ডায়লগ মেরে যায়, তার ছেলে মেয়েরা যখন বড় হবে তারা সরকারি স্কুলে পড়বে? তার রাজ্যে তার প্রশাসনের স্কুল, মুখ্যমন্ত্রীর যারা নাতি হচ্ছে তারা সরকারি স্কুলে পড়ে? মুখ্যমন্ত্রীর যতগুলো সরকারি স্কুল নিয়ে ডায়লগ মারে। সরকারি স্কুলে পড়াশোনা হয় না, 90% স্কুলে হয় না। 10% শুধু যারা শিক্ষক লড়াই করছেন, আমি এরকম শিক্ষক জানি যারা পকেটের পয়সা খরচা করে স্কুল চালায়। আমি জানি যারা বেঁচে আছেন, কাজ করছেন, তাদের নাম আমি বলবো না। একজনের নাম আমি বলছি, বরুণ বিশ্বাস, মিত্র ইনস্টিটিউশন। তিনি পকেটের পয়সা খরচে মার্ডার হয়ে গেছেন, খুন হয়ে গেছেন। খুন তৃণমূলের লোকই করেছে, অন্য কেউ খুন করতে পারে না। তার পকেটের পয়সা খরচা করে অনাথ বাচ্চাদের তিনি পড়াতেন, আপনি জানেন এটা। তিনি মার্ডার হয়ে যাওয়ার পর তার দাদা সরকারি চাকরি করেন অন্য ডিপার্টমেন্টে, লাইফ ইন্স্যুরেন্সে করেন, তিনি সেগুলো দেখেন। আমি জানি এগুলো। এইসব তৃণমূলীগুলো এগুলো বোঝে? তারা নোট বোঝে, তারা খুন বোঝে, তারা ধর্ষণ বোঝে, তারা বালি পাচার বোঝে, কয়লা পাচার বোঝে। এগুলো তৃণমূল বুঝবে। তাই তৃণমূলের সাথে যত পারবেন খারাপ ব্যবহার করবেন। স্যার, রাজ্য বলেছে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার হতে পারে, কিন্তু মৌলিক অধিকার নয়, তাই কেন্দ্রীয় হারে দিয়ে দিতে বাধ্য নয়। কি বলবেন? দেখুন,
আইনগত অধিকার, আমরা বারবারই বলছি আইনগত অধিকার। আর দিতে বাধ্য নয় রাজ্য সরকার, বলবে কেন? সে তো তার কর্মচারীদের বেশি করে পয়সা দেবে। তৃণমূল দালাল, তৃণমূল চোর, তারা ক্লাবকে পয়সা দেবে আর কর্মচারীদের পয়সা দেবে না। বন্ধ করব আমরা এটা, বন্ধ করব আমরা এটা, ছেড়ে দেবো নাকি?